আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে তালের পায়েসের রেসিপি শেয়ার করব। কোনো রকম তিতা লাগা ছাড়াই কম ঝামেলায় এই পায়েসটি বানিয়ে নিতে পারেন। আর ভিডিওর শুরুতেই একটি অনুরোধ করছি আপনাদের কাছে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তালের পায়েস রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়িতে তাল নিয়ে নিয়েছি। অবশ্যই প্রথমে তালটিকে জাল করে নিতে হবে। কাঁচা তাল দিয়ে কখনোই রান্না করতে যাবেন না। যে কোনো রেসিপি তৈরি করার আগে তালটাকে অবশ্যই জাল করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার তালকে ভালোভাবে জাল করে তালে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে একটি বাটিতে আলাদা করে রাখছি। এরপর একটি সসপ্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ, দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি ও তেজপাতা। এবার দুধে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করে নেব। বলক চলে আসলে দিয়ে দিব সাবুদানা এবং তালগুলো। সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নেব। এই পর্যায়ে আমি এখনই চিনি দিচ্ছি না, কারণ আগেই চিনি দেওয়ার ফলে সাবুদানাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় নেয়, তাই চিনিটা পরে অ্যাড করে নেব। এবার বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব যেন দুধটা ঘন হয়ে আসে, আর এর মধ্যে সাবুদানাগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে। এরপর দিচ্ছি নারকেল, এটি দিলে খেতে আরও বেশি মজার হয়। দুধ জাল করতে করতে যখনই ঘন হয়ে আসবে আর সাবুদানাগুলো যখন সিদ্ধ হবে, দুধের উপর দিয়ে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে সাবুদানাগুলো ফুললি সিদ্ধ হয়ে গেছে। এরপর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন, আর চাইলে সামান্য পরিমাণ লবণও দিতে পারেন। মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এভাবে তালের পায়েস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনিও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।